আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা শান্তি পরিকল্পনাকে ঘিরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য একটা কূটনৈতিক তৎপরতা চলছে। এই কূটনৈতিক তৎপরতার নানা রকম মাত্রা দেখা যাচ্ছে। এখন এই যে পরিকল্পনা, এই পরিকল্পনাটি আরেকটু সংশোধন করা হয়েছে। অর্থাৎ ২৮ দফা 28 পয়েন্ট যে পরিকল্পনা ছিল সেটি জেনেভাতে বসে ইউক্রেন এবং ইউরোপের নেতারা মিলে এটিকে ১৯ দফাতে নামিয়ে এনেছেন। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে দুই পক্ষের বাড়তি পরামর্শের ভিত্তিতে এই পরিকল্পনাটিকে আরো সূক্ষ্মভাবে সংশোধন করা হয়েছে। অর্থাৎ শব্দটি হলো সংশোধন, পরিবর্তন নয়। মানে যেখানে যেখানে দুই পক্ষ মনে করেছে যে এটা ভুল, এটা মানার যোগ্য নয়, সেই জায়গাগুলোকে সংশোধন করে একটা নতুন পরিকল্পনা কাঠামো গঠন করা হয়েছে। এখন ইউক্রেন বলছে যে নতুন যেই সংশোধিত পরিকল্পনাটি হয়েছে এটি দারুণ হয়েছে। জেলেনস্কি এটি বাস্তবায়নের সঙ্গে রয়েছেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের একটা সমঝোতা হয়েছে এই পরিকল্পনার মধ্য দিয়ে, এটি জেলেনস্কির তরফ থেকে বলা হয়েছে। কিন্তু ভিন্ন কণ্ঠ আমরা শুনতে পাচ্ছি রাশিয়ার দিক থেকে। প্রথম কথা হলো যে রাশিয়া বলছে যে শান্তি পরিকল্পনায় যে পরিবর্তন আনা হয়েছে সেই পরিবর্তনের জন্য রাশিয়ার সঙ্গে কোনো রকম আলাপ আলোচনা করা হয়নি। তাহলে এই কথা যখন রাশিয়ার তরফ থেকে বলা হয় তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য, দুই পক্ষের বাড়তি পরামর্শের উপর ভিত্তি করে এই যে সূক্ষ্ম সংশোধন করা হয়েছে এ বিষয়টি তাহলে ধোপে টেকে না। এখানে একটা বড় ফাঁকা জায়গা তৈরি হয়েছে এবং এই বিষয়টি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও এসেছে। তাহলে রাশিয়া কি বলছে? রাশিয়া বলছে যে প্রথম যেই পরিকল্পনাটি করা হয়েছিল বা যে ধারণাপত্র উপস্থাপন করা হয়েছিল ২৮ দফার, তার প্রতি একটা অকুণ্ঠ সমর্থন জানিয়েছিল রাশিয়া। তাহলে যদি সেই ধারণা বা পরিকল্পনা যদি সংশোধন হয় তাহলে আলাপ আলোচনার ভিত্তি তো নড়ে যাচ্ছে। তাহলে আবার সবকিছু নতুন করে ভাবতে হবে, এরকম একটা মিনিং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের বক্তব্য থেকে উঠে এসেছে। কিন্তু তারপরেও এই ধারণা বা পরিকল্পনা ঘিরে এখন পরিস্থিতি যা সেটি হলো যে দুই পক্ষের ভেতরেই বা ধরুন আমরা বলতে পারি তিন পক্ষের ভেতরে যুক্তরাষ্ট্রকে যদি একটা আলাদা রেখে রাখি আমরা, তাহলে একদিকে ইউরোপ ইউক্রেন, অন্যদিকে রাশিয়া, অন্যদিকে যুক্তরাষ্ট্র, সবার ভেতরে একটা সাজ সাজ রব, একটা বৈঠক বৈঠক রব উঠেছে। কেমন? যেমন ধরুন যে এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ সহকারী স্টিভ উইটকফকে রাশিয়া পাঠাবেন আলাপ আলোচনা করার জন্য। উইটকফ এর আগে অন্তত ৩ বার রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিনের সঙ্গে দেখা করেছেন এবং আবারও তিনি সেখানে দেখা করে এই বিষয়ে আলাপ আলোচনা করবেন। এটি হলো একটি উদ্যোগ। দ্বিতীয় আরেকটি উদ্যোগ হলো যে যুক্তরাষ্ট্রের যে আর্মি সেক্রেটারি তিনি যাবেন ইউক্রেনে এবং সেখানে তিনি জেলেনস্কি কিংবা তার টিমের সঙ্গে আলাপ আলোচনা করবেন। এই টিমটি কিন্তু আবার রাশিয়ার কিছু কর্মকর্তার সঙ্গে আবুধাবিতে একটা বৈঠক করে এসেছে। এখন মিস্টার ট্রাম্প আশা করছেন যে তার একটা বৈঠক জেলেনস্কি এবং মিস্টার পুতিনের সঙ্গে হতে পারে। এর আগে জেলেনস্কির সঙ্গে মিস্টার পুতিনের একটা আলাদা বৈঠক হওয়ার কথা রয়েছে। তাহলে অনেকগুলো বৈঠক। তাহলে দেখা যাচ্ছে যে এই বৈঠকগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে সেটি হবে যদি একটি বৈঠক ট্রাম্প, পুতিন এবং জেলেনস্কি অনুষ্ঠিত হয়। মিস্টার ট্রাম্প বলছেন যে এই বৈঠকটি তখনই অনুষ্ঠিত হবে যখন এই যুদ্ধ বন্ধ করার জন্য সবকিছু চূড়ান্ত হয়ে যাবে অথবা সবকিছু মিটমাট হয়ে যাওয়ার কাছাকাছি একটা পর্যায়ে আসবে। এখন আমাদের সবার তো প্রশ্ন যে সেই দিনটি কবে আসবে যেদিন সবাই একসঙ্গে বসে বলবেন যে যুদ্ধ শেষ হলো। ট্রাম্প আশা করছেন এই দিনটি শিগগিরই আসবে। কিন্তু ওই যে যে পরিকল্পনার বিষয়ে যে একটা সূক্ষ্ম দ্বিমত রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার, কিংবা আবার ধরুন যে প্রথম যে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছিল তার সঙ্গে যদি দ্বিতীয় যে সংশোধিত পরিকল্পনা করা হয়েছে তাতে যদি মৌলিক পার্থক্য ঘটে তাহলে তো এখানে বিরোধ নিষ্পত্তি হলো না। আবার ধরুন যতক্ষণ পর্যন্ত না জমি নিয়ে ইউক্রেনের সেনাবাহিনীর সংখ্যা কত হবে তা নিয়ে, ন্যাটোতে ইউক্রেনের যোগ দেওয়ার সম্ভাব্যতা নিয়ে, ন্যাটোর পূর্বাঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তার করা অর্থাৎ সাবেক সোভিয়েত ইউনিয়নের আরো কোনো দেশকে
ন্যাটোর অন্তর্ভুক্ত করা হবে কি হবে না, এসব প্রশ্নগুলো যতক্ষণ পর্যন্ত মীমাংসা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে এক ধরনের অনিশ্চয়তা থাকে। কিন্তু আমরা অনিশ্চয়তাকে বড় করে দেখতে চাই না, কারণ এই অনিশ্চয়তাগুলোকে মিটমাট করে এই যুদ্ধবিরতি কার্যকর করা বা যুদ্ধটা বন্ধ করে দেওয়ার জন্যই তো ডিপ্লোমেসি কাজ করছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তার সহযোগীদের নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। আপনাদের কি মনে হচ্ছে সুপ্রিয় দর্শক, এই যাত্রায় খুব তাড়াতাড়ি কি ডোনাল্ড ট্রাম্প সাফল্যের মুখ দেখতে পাবেন? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।